শরিক হিসেবে দিন দিন গুরুত্ব কমতে থাকায় উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিকেরা। তারা বলছেন, জামানতের টাকা অস্বাভাবিকভাবে বাড়ানো, প্রশাসনের এককেন্দ্রিক আচরণ এবং নির্বাচনী ব্যবস্থার প্রতি ভোটারদের আগ্রহ কমে যাওয়া এর অন্যতম কারণ। আগামী ৮ মে ১৫২টি উপজেলায় হতে যাচ্ছে প্রথম ধাপের উপজেলা নির্বাচন। এতে বিএনপি অংশ না নিলেও দলের অনেকেই প্রার্থী হয়েছেন। আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের কোনো শরিক দল হাতে গোনা কয়েকটি জায়গায় প্রার্থী দিলেও বেশিরভাগেরই এই বিষয়ে আগ্রহ নেই। প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ১৪ দলের অন্যতম শরিক জাসদের ৩ জন এবং ওয়ার্কার্স পার্টির ১২ জন প্রার্থী রয়েছেন। আর সাম্যবাদী দল থেকে এবার কেউ নির্বাচন করছে না। এই নির্বাচন বর্জন করছে। দলগুলোর নেতারা জানান, বিএনপি উপজেলা নির্বাচনে অংশ না নেয়ায় ভোটারদের ওপর নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া রয়েছে নির্বাচনে অর্থ ও প্রভাব বিস্তারের মতো ঘটনা। সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, এই দুই ক্ষেত্রেই বিএনপি আর তার শরিকদের বর্জনের সিদ্ধান্তটা সমগ্র ভোটারদের উপর একটা নেতিবাচক প্রভাব বিস্তার করছে। অপরদিকে নির্বাচনী প্রক্রিয়ার প্রতি এই ভোটার জনসাধারণের কিছুটা আগ্রহ কমে গিয়েছে আর কি। যাদের টাকা পয়সা আছে, মাসেল আছে, তারাই হচ্ছে নির্বাচনের নিয়ামক শক্তি। আমাদের মতন ছোট ছোট দলগুলা অংশগ্রহণের বিষয়টা অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তারপরও প্রশাসন এককেন্দ্রিক প্রশাসন। ১৪ দলের বাকি দলগুলোর উপজেলা নির্বাচন নিয়ে আগ্রহ না থাকার অন্যতম কারণ প্রার্থীদের জামানতের অঙ্ক বেড়ে যাওয়া। যে নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ১ লক্ষ টাকা দিয়ে যাতে ছোট ছোট দলগুলো অংশগ্রহণ করতে না পারে। বর্তমান প্রেক্ষাপটে আমাদের কোনো উৎসাহ নাই উপজেলা পার্টিসিপেট করার। এমনি একটা নির্বাচনী প্রক্রিয়ার প্রতি একটা নিষ্ক্রিয়তা দেখা দিয়েছে। সেখানে নির্বাচনে প্রার্থীদের নিরুৎসাহিত করবে। দ্বাদশ সংসদ নির্বাচনে জোট থেকে ৬টি আসনে ছাড় পেয়ে মাত্র ২টি আসনে জয়লাভ করে ১৪ দলের শরিকরা। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।